প্রেম প্রীতি আমার খাইছস জীবনটা নষ্ট করে দিছস বেটা চল বেটা চল ঘরে চল আমি যাব মরে রে বালা ওরে জালা দেশ না রে বেশি জালা দিলে সুজন যাবে মরে বেশি জ্বালা দিলে আমি যাব বলে রে ওরে জ্বালা দিস না রে মালা বেশি জ্বালা দিলে যাব বলে আশা পূরণ হইব না রে তোকে পয়রা জন্ম গেল সুখ হইল না রে আর জ্বালা দিস না রে বেশি জ্বালা দিলে সুজন যাবে বলে চল আমরা কাটি করার কোনো লাভ হবে না।
বেটা আমাকে চল ছেড়ে যেও না সুজন চল বেটা আমি তোমাকে কত ছাড়া বারণ থাকতে করেছি। পারবো না মালা তুই ধনী দুলালের সঙ্গে মিলিস নে চল বেটা চল এখন তুমি বলো আমি কাকে নিয়ে থাকবো রে হতভাগিনী মা, তোকে যে তোকে যে সুজনের কথা মন থেকে মুছে ফেলতে হবে, কারণ তুই হলি বিশাল সাম্রাজ্যের বাদশা আসগরের কন্যা, আর আর সুজন হলো ওই সামান্য পথে কুড়িয়ে পাওয়া মিলন সর্দারের পুত্র। তাই তোকে সুজনের কথা মন থেকে মুছে ফেলতে হবে মা। না কাকা আর আমি আর সুজনকে যদি আমার ভাতুষ পুত্র সুজন আমার পাশে থাকতো, তাহলে শাহজাদি মালাকে আমার সুজনের হাতে তুলে দিতাম, সুজনের হাতে তুলে দিতাম। তুমিও কাঁদছো কাকা কই না তো মামুনি, আমি তো কাঁদছি না। চল মামুনি, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে, চল। তাই চলো সত্যি ভালোবাসতো তাহলে ওই শয়তানি মালা তোমাকে কি ভুলে যেতে পারতো? এ কি বলছো? মালা যে আমাকে কোনো দিনে ভুলে যেতে পারে না। এই ভাই, এই হ্যালো গেছি। Hello. সুজন, হ্যাঁ, আর আমাকে তুমি একা থাকতে দাও, সুজন, কথাটা মনে রেখো। সুজন, তোমাকে এত করে বললাম, তুমি আমার কথা শুনলে না না? আচ্ছা, আমিও দেখব তুমি ওই শাহজাদি মালাকে ভুলো কিনা। আমি তো তোমাকে সত্যি অনেকটা ভালোবাসি। কার কথা বলছিস শিলা? সুজনের কথা ভাইয়া। কেন সুজন আবার তোকে কি করছে? ভাইয়া, আমি যে সুজনকে অনেকটাই ভালোবাসি, কিন্তু সুজন যে আমাকে কিছুতেই প্রশ্রয় দিচ্ছে না ভাইয়া। হ্যাঁ, এটাই আমার উত্তম সুযোগ ছিল। সুজন তোকে ভালোবাসবে কি করে? সুজন যে ভালোবাসে ওই মালাকে। ভাইয়া, আমিও সর্দার কন্যা শিলা, আমিও দেখে নিব ওই শাহজাদি মালাকে কেমন করে ভালোবাসে। ভাইয়া, আরে দুর্বলগি, এভাবে তুই কিছুতেই সুজনকে পাবি না। এই তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কি বুদ্ধি ভাইয়া? আমি প্রথমত শাহজাদি মালাকে বলবো, কি বলবেন ভাইয়া? আয় তোকে কানে কানে বলছি। ঠিক আছে, বলুন। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছো ভাইয়া, এটাই উত্তম সুযোগ ওই শাহজাদি মালাকে শিক্ষা দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। হ্যাঁ শিলা, আমি যেভাবে তোমাকে যুক্তি দিয়েছি, তুমি এভাবে কাজ করলে তুমি পাবে ওই সুজনকে, আর আমি পাবো ওই মালাকে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। কিছুতেই সুজনকে আমি আমার মনের জালে নিয়ে আসতে পারছি না। আমিও দেখবো সুজন আমার মনের জালে আসে কিনা। কার্পে মে জিয়া রইলা রে, বুকে ঘুমাইলা আমার কথা নাই কি তোমার মনে? সুজন
আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে সুজন এখন তোমার দারুণ সময় রে বন্ধু চালাই মনে করো বন্ধু রে শিলার কথা নাই কি তোমার মনে শিলার কথা নাই কি তোমার মনে সুজন তোমায় আমি ভালোবাসি রে বন্ধু দিয়া পরাণ খানি বন্ধু রে শিলার কথা নাই কি তোমার মনে শিলার কথা নাই কি তোমার মনে কার প্রেমে জিয়া রইলা রে হলো, হলো। ভালো ভালো চোখ ভালো আসতো এখন আর আসবে না। আব্বা হুজুর সুজনের সাথেই যে অন্যায় করেছি সে আর কোনো দিনই আসবে না। সত্যি বলছো মালা, শিলা সুজন আর তোমার কাছে কোনোদিনই আসবে না। কেন আসবে না? তুমি কি জানো জংলা ভাই? হ্যাঁ আমি জানি বলে তোমাকে কথাটা জানাতে এলাম। বলো না কেন আমার সুজন আমার কাছে আসবে না? সুজন এখন ওই শিলার মাঝে প্রেমে হাবুডুবু খাচ্ছে। না না না, হে আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। যদি তুমি বিশ্বাস না করো তবে তুমি আমার সাথে এসো, আমি তোমাকে নিজ চোখে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে তাই চলো, তাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না। আচ্ছা, হ্যাঁ, চেষ্টা কিছুতেই করবো। বাঁচবো না। ঠিক আছে। ওই দেখো সুজন, মালা কি করছে দেখো। মালা, তুমি এত নীচ, এত জঘন্য, এ যে আমি ভাবতেও পারছি না। তোমার মতো একটি গলকিনীর সাথে আমি এতদিন আমার এই মনে দিয়েছিলাম। ছি ছি, এ কথা যে আমি ভাবতেও পারছি না। এসব তুমি কি বলছো সুজন? চুপ কর গলকিনী, ওই মুখে আমার নাম আর উচ্চারণ করবি না। সুজন
আমি যে তোমার কিছুই বুঝতে পারছি না, তুমি এমন করছো কেন? চলে যা শিলা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি যা আর সহ্য করতে পারছি না। তাই চলো বন্ধু, তাই চলো। সুজন, সুজন, চলে যা কলঙ্কিনী। সুজন, আমাকে ছেড়ে যেও না সুজন। ছেড়ে দাও। আপন ছিলাম না, প্রাণ বন্ধু রে বন্ধু, কেন তুমি করলে আহা, কতই ঢপ। না? আমি কি তো আপন ছিলাম না, প্রাণ বন্ধু রে বন্ধু, কেন তুমি করলে চলো না? প্রাণ বন্ধু রে বন্ধু, কেন তুমি করলে চলো? চলে যা এখান থেকে, আমি যে আর তোকে সহ্য করতে পারছি না। তাকে আমি বিশ্বাস করে আমার এই মনে দিয়েছিলাম, সে আমারই সামনে সামান্য একটি জঙ্গলারের সাথে তোমারে জি বিশ্বাস কইরা সব কিছু দিলাম বিলাইয়া, আমি তোকে আর সহ্য করতে পারছি না। তোমারে যে বিশ্বাস কইরা সব কিছু দিলাম বিলাইয়া, বিনিময়ে পেলাম যন্ত্রণা। আমি তোর বন্ধু রে বন্ধু, কেন তুমি করলে চলো না? নিটুর বন্ধু রে বন্ধু, কেন তুমি করলে চলো? তুমি আমাকে বিশ্বাস করো। বলেছিল, আমার সম্মুখে থেকে সরে যা, সরে যা। আগে যদি জানতাম আমি আমায় ছেড়ে যাইবা তুমি, আগে যদি জানতাম আমি আমায় ছেড়ে যাইবা তুমি, তবে তোমায় ভালোবাসতাম না। সেটাই ভালো ছিল। বন্ধুরে বন্ধু, কেন তুমি করলে চলো না? দুঃখিনী যে মালা বলে কি জ্বালা তুই দিলি মোরে,
অবাকি মা লাজে বলে কি জ্বালা তুই দিলি মোরে তবু তোরে ভুলতে পারবো না নিটুর বন্ধুরে বন্ধু কেন তুমি করলে চলো নিটুর বন্ধুরে বন্ধু কেন তুমি করলে চলো না নিটুর বন্ধুরে বন্ধু কেন তুমি করলে চলো না শিলা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। সুজন সুজন জংলা ভাই সুজন আমাকে ভুল বুঝে চলে গেছে জংলা ভাই এখন আমি কি করব তুমি কিচ্ছু ভেবো না মালা, আমি সব ঠিক করে দেব। এবার সুন্দরী মালা, তুমি কোথায় যাবে? তোমার কাছ থেকে আমি সুজনকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। এবার তুমি বাধ্য হয়ে আমাকে শাদি করবে। মালা, তুমি কিচ্ছু ভেবো না, চলো আমরা সুজনকে আর একবার বুঝিয়ে দেখি। তাই চলো জংলা ভাই, তাই চলো। আমাকে ছেড়ে চলে গেছে, আমি কেমন করে থাকবো? সুজনকে যে আমি ভালোবাসি। আহা, মরি মরি রূপ দেখে যেন আসমানের পরি। কে আপনি? কি চান এখানে? এই বনর মাঝে এমন সুন্দরী আর গোলাপ তুমি, আর তুমি বলছো কি চাই আমি? এসো সুন্দরী, আমি যে তোমাকে চাই। না না, আমার কাছে আসবে না বলে দিচ্ছি। আমার কাছে আসলে তোমার বীজ দাঁতগুলো আমি ভেঙে দেব। আমি তোমাকে স্পর্শ করব না, আমি তোমাকে কমলার মতো চুষে চুষে খেব। এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। শোনো শোনো ও হে ডাকাত, ও ডাকাত বলি যে তোমারি, হে ও ডাকাত বলি যে তোমার। শোনো শোনো ও হে ডাকাত, ও ডাকাত, ও ডাকাত যেতে দাওয়া মারি, হে ও ডাকাত যেতে দাওয়া মারি। হাতি ধরি পাই ক্ষমা করুন ওরে হে আমারি জগৎ নষ্ট করলে ও ডাকাত ঠেকবে পারো পারে, ও ডাকাত ঠেকবে পারো পারে। না না সুন্দরী, তোমাকে যে আমি কিছুতেই ছাড়বো না। আমি শুধু তোমাকে চাই। বাঁচাও বাঁচাও
যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, হয়তো কোনো নারী অপহরণকারী দস্যু কোনো নারীকে অপহরণ বাঁচা এই কুত্তা কে ছাড়। কে কে যেন নারী হ্যালো হ্যালো বাঁচাও কে কে চল যেন শয়তানি! বাঁচাও বাঁচাও বলে আমি চিৎকার তোকে করছে, কিছুতেই ছাড়বো না। হয়তো কোনো নারী আমি অপহরণকারী তোকে দস্যু কোনো কিছুতেই নারী ছাড়বো না। অপহরণ করছে। দাঁড়াও আমি আসছি। বাঁচাও তুই নারী অপহরণকারী দস্যু। কাকা এই এই কুত্তা স্যার মালা তুমি এখানে? কাকা সুজনকে খুঁজতে খুঁজতে আমি এই বনের মাঝে এসে পড়েছি, তখন এই ডাকাত আমাকে আমাকে অপমান করেছে। নারী লুবি কুকুর, তুই আমার মামনি মালাকে অপহরণ করতে চেয়েছিস, আমি তোকে বাঁচতে দেব না শয়তান। তবে আয় রে শয়তান। কি হলো পাঁচটা কুকুর, এই শক্তি নিয়ে তুমি বনদর্শ সেজেছ? কুত্তা এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। আদেশ করবে। এই নারী লুবি দস্যুকে বন্দি করে ওই কারাগারে নিক্ষেপ করো। আই বেটা আই বেটা, অন্ধকারে নিয়ে যা, রুটি কলা খাবো, চল। রুটি কলা দেওয়া যাব না। চল মামুনি, আমরা এখন প্রাসাদে ফিরে যাই। তাই চলো কাকা। ততই আমার মাথায় উঠে বসতে চায়। কন্যার কোন বিপদ হয়েছে। হ্যালো 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 হ্যালো, সত্যি জাহাপনা, আপনি যাদেরকে ভালোবাসেন আদর করেন তারাই আপনারা সর্বনাশ করতে চায়। তুমি কার কথা বলছো নাদিম? আমি তাকে বন্দি করে নিয়ে এসেছি জাহাপনা। কোথায় কোথায় সেই নরধম পাপিষ্ঠ? পিতা সৈনিক, বন্দিকে দরবারে হাজির করো। হ্যালো হ্যালো, এই নিন জাহাপনা নম্বরকে বিচার করুন। বিশ্বাসঘাতক বেঈমান, তোর এত বড় সাহস! তুই আমার শাহজাদি মালাকে অপহরণ করতে চেয়েছিলি, আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। প্রহরী, ওর মুখের বাঁধনটা খুলে ফেলো। আমি তাই করছি। শয়তান, তোর এত বড় সাহস! তুই আমার মালাকে অপহরণ করতে চেয়েছিলি, এই জন্যই কি তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে প্রধান সেনাপতি পদে নিযুক্ত করেছিলাম? এই কি তার প্রতিদান? নাদিম, চালাও চাবুক এই নরপশু নারী লোভী কুকুরকে। যতক্ষণ পর্যন্ত তার পিঠ থেকে রক্ত ঝরে না পড়বে, ততক্ষণ পর্যন্ত চাবুকের আঘাতে আঘাতে ওকে পিষে মারো। আমি তাই করছি জাহাপনা। শয়তান, তুই যার অন্য প্রতিপালিত, তুই তার বুকেই সুবল মারতে চেয়েছিলি। বল শয়তান, কেন তুই শাহজাদি মালাকে হরণ করতে চেয়েছিলি? বল শয়তান। আমি তো মরে যাব, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? না না, ক্ষমা তুই কিছুতেই পাবি না, নারী লোভী কুকুর। নাদিম, তুমি চালাও চাবুক, যতক্ষণ পর্যন্ত তার পিঠ থেকে রক্ত ঝরে না পড়বে, ততক্ষণ পর্যন্ত চাবুকের আঘাতে আঘাতে ওকে পিষে মারো। আমি তাই করছি জাহাপনা। বল শয়তান, কেন তুই শাহজাদি মালাকে হরণ করতে চেয়েছিলি? বল শয়তান। জাহাপনা, আমি আপনার পায়ে ধরছি, আপনি যে আমাকে ক্ষমা করুন। নাদিম, আজকের মতো ওকে কারাগারে নিক্ষেপ করো, আগামীকাল আবার শুরু করবে। সৈনিক,
হুকুম। কোন দিকে ওই কারাগারে নিক্ষেপ করো, আগামীকাল আবার ওই দরবারে হাজির করবে। আয় বেটা এসো নাদিম, আমরা এখন প্রাসাদ ত্যাগ করি। বাদ- হ্যাঁ, তাই ওই- চলুন ভাইজান। পিতা আমিও যাব। তুমি তো আবার আমাকে ভুলে চলে যাবে না? শিলা, মালাকে ভুলতে যে আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার হৃদয়ের মাঝে আমাকে রেখেও তুমি আমাকে কোনো দিন ছেড়ে দিও না। সুজন, তুমি আমার পানের সুজন। আচ্ছা। তুমি যে আমার তারপর গানেটা কপিরাইট হয় কি আছে না আমার শানে একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম। এই নিট বনে আজ পাশা খেলবো রে শাম, ও শাম, আজ পাশা খেলবো রে শাম। শামরে তোমার শানে, শামরে তোমার শানে একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম। এই নিট বনে আজ পাশা খেলবো রে শাম, ও শাম, আজ পাশা খেলবো রে শাম। একেলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায়? একেলা পায়াছি হেথা পালাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়া রাখবো, চৌদিকে ঘিরিয়া রাখবো সব সখী গহনে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। আতর গোলাপ চন্দন মারা বন্দের গায়ে, ছিটাইয়া দাও শুয়া চন্দন, ছিটাইয়া দাও শুয়া চন্দন। বন্ধুর চাঁদা আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। বন্ধু আমার কোথায় যাবাই আমাকে রাখি, শিলা তুমি যেও না দই আমাকে রাখিয়া, ভালোবাসা দিয়া শিলা, ভালোবাসা দিয়া শিলা রাখো বুকে রে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। তোমার শানে
প্রেমে মইজ মন না জেনে হে প্রেমে মইজ শোনো শিলা গো মন না জেনে প্রেমী মইজ না চলে শোনো আমি করি বন্ধুর গোয়াশা তুই দেশিলা সর্বনাশা আমার আশা নৈরাশ কইর না ঢং দেখে পাচ্ছি না। আমার আশা নৈরাশ কইর না আমার আশা নৈরাশ কইর না শোনো শিলা গো মন না জেনে প্রেমী মইজ না নারীর জাতি এমনি গো ধারা এক প্রেমেতে দুই জন্মরা সর্বনাশী এমন মোহরা মরে কইজনা মন মোরা মরে কইজনা এমন মোরা মরে কইজনা শোনো শিলা গো মন না জেনে প্রেমী মইজ না আগে নাচি নীলে গোতারে প্রেম করিলে পড়বে ফেরে শেষে কাঁদলে হে দুঃখ যাবে না
কাছে তোমার যেতে হবে না, চলো। সুজন কি ভালোবাসো নাই? তোমাকে আর ভালোবাসে না। আমি আমি তো তোমার কাছে কোনো দোষ করিনি। তুমি তুমি আমাকে ভুল বোঝো না সুজন। শোনো মালা, তোমরা হলে বড় লোক, ধনীর দুলাল, তাই তোমরা চোখে রঙিন চশমা পরি যার তার সাথে প্রেমের অভিনয় করতে পারো। সুজন তুমি হ্যাঁ মালা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। না, তোমাকে তাড়িয়ে দেবে না, আদর তাই করবে। বলছি মালা, তুমি এখানে থেকে চলে যাও। যা যা যা। পুষ্পর হইয়া যা পড়ে থাকলে কিছু সাড়ে তিনটা তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু সারতে যায়। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। মন করিল প্রথম আমার কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। মন করিল প্রথম আমার কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণী দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইলি বাসার। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ঘর ছাড়িয়া বাহির করলি কই
রে বন্ধু তুই মোর বেঈমান আপন মানুষ পর হইয়া যায় নিজের মানুষ পর হইয়া যায় থাকলে কিছু সারতে না তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে এই আচরণ দেখে চলো বন্ধু এখন আমরা এখান থেকে চলে যাই তুই থাক সুজন সুজন মালা মালা এ দেশে আর থাকা যাবে না। সুজনের সঙ্গে তুমি কত সুজনও তোমার সঙ্গে চলে গেল। চলো শীঘ্রই ওই নাদেম ভাই তোমাকে আবার তুলে নিয়ে যাবে। চলো আমরা এদেশ থেকে অন্য দেশে যাই। তাই চল আপনার শাহী মসনদ শূন্য হয়ে পড়ে রয়েছে এই মসনদে বসে আমাদের যাপনা প্রজা পালন করত বেঈমান বিশ্বাসঘাতকের বাচ্চারা আমাদের যাপনাকে নির্মমভাবে হত্যা করেছে এখন শাহজাদা ও বেগম সাহেবা কোথায় আছে কেমন আছে আমি তো তাদের কেউ দেখতে পারছি না ওদেরকে আর তুই কখনো দেখতে পারবি না প্রভুভক্ত হারাধন, কারণ ওদেরকেও আমি যাবনার সাথে পরপারে পাঠিয়ে দিয়েছি। হরে বিশ্বাস বেঈমানের বাচ্চা কি করেছিস নিষ্পাপ শাহজাদা ও বেগমকে করেছিস হত্যা এই জন্যই কি আস্থা থেকে কুড়িয়ে এনে তোকে সেনাপতি পদে নিয়োগ করেছিল এর কি প্রতিদান প্রভুভক্ত হারাধন এসেছে আমাকে উপদেশ দিতে। শয়তান, তোকে আমি বাঁচতে দেব না। তোকে হত্যা করতে পারলেই আমাদের পথের কাটা পরিষ্কার। মার শয়তান, মার, মার, মার। সাবধান সেনাপতি হারাধন কাকার গায়ে আর একটি আঘাত করলে আমি তোমার হাত দুটি ভেঙে মুছড়ে ফেলবো। সেনাপতি কাউসারকে মুক্তি দিয়েছে কে? কাউসারকে মুক্তি করেছি আমি। শয়তান, তুমি তাহলে কাউসারকে মুক্তি দিয়েছো? সেনাপতি, বলুন উজির সাহেব। এই শয়তানকে হত্যা করে আর শির তুমি আমায় উপহার দাও। আমি তাই করছি উজির সাহেব। এই শয়তান, তোকে আমি হত্যা করব। হুঁশিয়ার বেঈমান, হারাধন কাকার গায়ে আর একটি আঘাত করলে আমি তোমার হাত দুটি ভেঙে মুছড়ে ফেলবো। যুদ্ধের মাঝে তার প্রমাণ হয়ে যাবে। তোমার শয়তান আয় দেখা যাক কার বাহুতে কত। এবার মিটলো তোমার যুদ্ধের স্বাদ। সেনাপতি পরাজিত হলেও আমি তোমাকে ক্ষমা করছি না পুত্র। বাহ, চমৎকার পিতা। আপনি পিতা হয়ে পুত্রের সাথে যুদ্ধ করতে চান, তবে বেশ দারুণ অস্ত্র। তবে চলি পিতা, তবে আমি আবার আসবো। সেদিন আপনাদের মতো রাজ্যলোভী শয়তানদেরকে ক্ষমা করব না, আর এই উদয়পুর রাজ্যে প্রতিষ্ঠিত করব
সুজনকে, চলো কাকা। তাই চলো। ও ও সহ্য সহ্য আজ সেনাপতি যেমন করে হোক নাদেমকে বন্দি করতে হবে। হ্যাঁ তাই করো উজির সাহেব, চলুন এখন আমরা প্রাসাদে যাই। একদিকে শাহজাদি মালা আর অন্যদিকে শিলা। এখন আমি কারো মন রক্ষা করব? আমি যে দুজনের মাঝেই হারিয়ে গেছি, কিন্তু শাহজাদি মালাকে যতই ভুলতে চেষ্টা করি কিছুতেই যে ভুলতে পারছি না। এদিকে শিলাও যে আমাকে ছাড়ছে না। এখন আমি কার মন রক্ষা করব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। কেমন কই জানি রে দেওয়া যায় বন্ধু জিগায় যে তোমায়, কেমন কই জানি রে দেওয়া যায়, কেমন কই জানি রে দেওয়া যায় বন্ধু জিগাইছে তোমায়, কেমন কই জানি রে দেওয়া যায়। ও বন্ধু রে
ভুল বোঝো না সুজন। মালা, আমি তোমার ছিলাম, আমি তোমারই আছি। তুমি আমাকে সরিয়ে দিও না সুজন। মালা, সুজন, তুই এখনো যাসনি কলঙ্কিনী, তুই আবার সুজনের কাছে এসেছিস। দূর হয়ে যা বলছি। শিলা, তুমি আমার সাথে এমন করছো কেন? সুজন, আমি তোমাকে বলছি সুজন, তুমি আমাকে ভুল বোঝো না। আহাহাহা, তোমাকে ভুল বুঝবে না, ফুল চন্দন দিয়ে পুজো করবে, পুজো। আর কোনদিন তুই আমার সুজনের কাছে আসবি না। যদি এসেছিস তাহলে তোর খবর আছে। কলঙ্কিনী, হুঁশিয়ার মায়াবিনী আত্মজি, আর একবার যদি শাহজাদির মালার গায়ে হাত দিস, দেখছো সেটা কি? এসো সুজন, এসো মালা। আমি তোমাদের কে? এ কি না আমরা কাজী সাহেবের বাড়িতে নিয়ে যাই? এখন তুমি থাকো, আমরা চলে যাই। চলো। চলো। অপমান, অপমান। অপমান, অপমান। মাঝি লাগলে আমার কাছে বলো, অনেক মাঝি আছে। আমার মাঝি নিয়ে টানাটানি করলে চোখ তুলে ফেলবো। অপমান, অপমান, অপমান। কিছুতেই অপমান সহ্য করব না। এই অপমানের বদলা যদি না নিতে পেরেছি, তবে আমি বেদে কন্যা ছেলে নই। নাদিম, আমি আমার কন্যা শাহজাদি মালাকে দেখছি না। মালা কোথায়? আমিও তাই ভাবছি জাহাপনা, সেই কখন বেরিয়েছে বাগান বাড়ি, সে এখনো ফিরছে না। সর্বনাশ হয়েছে। কি হয়েছে কিসমত আলী? যাবো না, যাবো না। মালাকে ওই হৃদয়পুরের সেনাপতি কায়েস তুলে নিয়ে গেছে। কিসমত, কি বললে কিসমত আলী? শাহজাদি মালাকে ওই সেনাপতি কায়েস উঠিয়ে নিয়ে গেছে, আর তুমি বসে বসে আঙ্গুল চুষছিলে? আমি বাধা দিয়েছিলাম, আমাকে ছুরি মেরে আঘাত করে রক্ত পড়ে ঝরে পড়ে গেছে। হুজুর দেখুন। কিসমত আলী, তুমি তোমার চিকিৎসার ব্যবস্থা করো। শোনো নাদিম, আমি যাচ্ছি ওই উদয়পুরের অভিমুখে। হয়তো শাহজাদি মালাকে ফিরিয়ে নিয়ে আসবো, নয়তো আমার মুখ আর তোমরা কোনোদিন দেখতে পাবে না। না জাহাপনা, এই মুহূর্তে আপনার যাওয়া ঠিক হবে না। তাই আমি যাচ্ছি শাহজাদি মালাকে উদ্ধার করতে। শয়তান, বিশ্বাসঘাতক বেঈমানের দল, তোরা আমাকে দীর্ঘ 16 বছর আপনার যাওয়া ঠিক হবে না। তাই আমি যাচ্ছি শাহজাদি মালাকে উদ্ধার করতে। বিশ্বাসঘাতক বেঈমানের দল, দীর্ঘ 16 বছর তোরা যে আমার মাথায় খুনের বোঝা চাপিয়ে দিয়েছিলি, সেই খুনের দরিয়ায় তোদেরকে আমি তলিয়ে মারবো, তলিয়ে মারবো। না না, আমাকেও যে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকেও যে দাবানল হয়ে জ্বলে উঠতে হবে। কোথায় কোথায় সেনা সৈনিকের দল, তোমরা যুদ্ধের ঢামাঢোল বাজিয়ে ওই উদয়পুরের অভিমুখে যাত্রা করো। হয়তো শাহজাদি মালাকে ফিরিয়ে নিয়ে আসবো, নয়তো ওই উদয়পুরের রাজপ্রাসাদ আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আসবো। তোমার সন্ধান পাচ্ছি না মালা। মালা, তুমি কোথায়? কে 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 তুমি ভাই? আর কেনই বা তুমি শাহজাদি মালার নাম ধরে ডাকছো? আমি ওই উদারনগর রাজ্যের মিলন সর্দারের ছেলে সুজন। আমি শাহজাদি মালাকে খুঁজছি। কি বললে? শাহজাদি মালাকে খুঁজছো? হ্যাঁ। ওই শয়তানগুলা কি তাহলে শাহজাদি মালাকে তুলে নিয়ে গেছে? আমি তাদের জ্যান্ত সমাধি দেব। কে কে তুমি দরদি ভাই?
শাহজাদি মালার জন্য তোমার এত দরদ? আগে শাহজাদি মালাকে উদ্ধার করি, তারপর না হয় আমার পরিচিত দেবো। এসো ভাই। তাই চলো ভাই, তাই চলো। না না, এখনো বলছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে প্রাসাদে যেতে দাও। প্রাসাদে যেতে দেওয়ার জন্য তোমাকে ধরে আনা হয়নি শাহজাদি। কেন? তবে কেন তুমি আমাকে এনেছো? তুমি কোনো অপরাধ করনি, অপরাধ করেছে তোমার পিতা। আমার পিতা? হ্যাঁ, যে অপরাধ করেছে তার বোঝা তোমাকেই বহন করতে হবে। আমার পিতা কি অপরাধ করেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার পিতা আমাকে অপমান করেছে। এই উদয়পুর রাজ্যের মহামান্য উজির পুত্র কাউসারের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, কিন্তু বিয়ে তো দূরের কথা, তোমার পিতা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, কিন্তু সেই বিবাহের পাত্রটি কে ছিল? তুমিই ছিলে সেই বিবাহের পাত্রী। সাবধান, এই কথা মুখ থেকে আর করে উচ্চারণ করবে না। আমাকে প্রাসাদে যেতে দাও। না সুন্দরী, তোমাকে প্রাসাদে যেতে দেওয়ার জন্য ধরে আনা হয়নি। এই তোমার রূপ সুধা পান না করা পর্যন্ত আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ধরা দাও সুন্দরী, এসো কাছে এসো সুন্দরী। ও সেনা গো, ও বিনয় করে বলি তোমায় গো, ও সেনা ছেড়ে দেওয়া মারি গো, শোনো সেনাপতি গো। তোমাকে বিদায় করার জন্য আমি এখানে ধরে এনে নিই। তোমার রূপ সুধা পান করে আজকে আমি বলে তৃপ্তি মেটাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা গো, ও সেনা ছেড়ে দাও মারি গো, শোনো সেনাপতি ছেড়ে দেব? আসো সুন্দরী, তোমাকে নিয়ে আমি এখন আমার রূপ সুধা পান করবো। তার আগে বল, এই মেয়েটিকে কেন এনেছিস? আমি তোকে খুন করব। দূর হয়ে যাও পাগলি। খুন করবি? আমাকে খুন করবি? আমি তো রক্ত খাবো। আমি তোর দূর হ শৈতানি, তুই আমার রক্ত খাবি। এসো সুন্দরী, তোমাকে নিয়ে আমি এখন চলে যাবো অন্দর মহলে। এসো এসো সুন্দরী। ভয় নেই নারী, আমি তোমাকে রক্ষা করব। তুমি আমাকে রক্ষা করবে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ওই নারী লুবি, আজ তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। ওরে শয়তান, ওরে জানোয়ার, তুই কি মনে করেছিস তুই নারীর ইজ্জত লুট করবি? আমি তোকে কখনোই ক্ষমা করব না। নারী লেবু কুকুরকে হত্যা করে শাহজাদি মালাকে উদ্ধার করে নিয়ে যাব। সুজন, তুমি এসেছো।
তবে রে মুশরিকের দল, দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। তবে আই দেখা যাক। সুজন সুজন পরাজিত হলো, কাউসার এখনো জীবিত রয়েছে। আয়ো, সুজন আয় তবে শয়তান। আমাদেরকে কে রক্ষা করবে? এখনো দাঁড়িয়ে আছো কেন? শয়তানকে হত্যা করো। চলো আমরা 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 ভাই বাহিরে গিয়ে অপেক্ষা করবো, চলো। হচ্ছে হত্যার কাণ্ড। আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আমরা আছে, তাই করছি। ঠিক তাই আছে চলো কাকা। মালা, তাই চলো। চলি শয়তান, তোর সাথে আবার দেখা হবে। উহ, কি অসহ্য এক যন্ত্রণা! এই বনদস্যুর দলগুলো আমাকে পরাজিত করে আমার হাত থেকে শিকার কেড়ে নিয়ে গেল। যেমন করে হোক আমি এই শিকারকে আবার হাতে নেব। প্রাসাদ, আমার এই রাজমহল থেকে আমার কন্যা মালাকে অপহরণ করা হয়েছে, এ যে কি লজ্জার! হ্যালো, সুজন আমি মালাকে উদ্ধার হ্যাঁ। করেছি, করে নিয়ে এসেছি, যা হবো না। মালা, আয় মা, আমার বুকে আয়। পিতা জাহাপনা, এই শয়তানি মালাকে অপহরণ করেছে। বিশ্বাসঘাতক বেঈমান, আমি তোকে খুন করে ফেলবো। না জাহাপনা, আমি মালাকে অপহরণ করিনি। আমি আমি যে তার প্রমাণ। তবে রে শয়তান, তবে রে শয়তান, কিসমত 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 কিসমত। পারলাম না ভাই তোমাকে রক্ষা করতে, কিসমত আমার জীবনটাই গেল। আহ, আহ, কিসমত ভাই, এ তুমি কি করলে কিসমত ভাই? আর তো সহ্য করতে পারছি না ভাই, আমি যাই যাই। বিশ্বাসঘাতক বেঈমান, তোকে আজ কোনো ক্ষমা করব না। সবাই যদি এই বেঈমানকে ক্ষমা করে, আমি কিছুতেই এই বেঈমানকে ক্ষমা করব না। তবে রে শয়তান, আরে কোন খবর আছে মনে মাউথ পিছলে লাত্তি মেরে ঢালাই দি। এখন বুঝো কি লাগে। পাপ করলে যে পাপের শাস্তি পেতেই হয়, তা তো আমি জানতাম না।
আহ আহ ভাইজান, তুমি কি বিচারটাই করেছো? শাহজাদি মালাকে আমি অনেক কষ্ট দিয়েছি, মালাকে আমি অনেক কলঙ্কের বোঝা মাথায় দিয়েছি। শাহজাদি মালা একজন সতী নারী, না জেনে না শুনে অনেক যে পাপ করেছি আমি, তার সাজা আমি পেয়েছি। জংলা, তোকে আমি শেষ করে দিব জংলা। একই কিসমত আলী, তুমি তোমার ছেলেকে নিজের হাতে খুন করে ফেললে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি ঠিকই করেছি মহারাজ। আমিও পুত্র সন্তান আমি চাইনি, অনেক লালন পালন করে আমি মানুষের মতো মানুষ করে তুলেছিলাম। আমারও এই সমাজে একটা সম্মান আছে, কুপুত্র চেয়ে আমি একা থাকাই ভালো মহারাজ, আমি একা থাকাই ভালো। তুমি তুমি আমাকে মেরেছো বাবুজি, ভালোই করেছো। আমি শুধু জীবনভর তোমাকে দুঃখই দিয়েছি, কোনোদিন সুখ দিতে পারিনি। তাই আজ আমার পাপের প্রায়শ্চিত্ত হলো। নাদিম, আজ থেকে আমরা শত্রু মুক্ত। হ্যাঁ জাহাপনা, এই শুভক্ষণে আমার একটি অনুরোধ। বলো বলো, কি সেই অনুরোধ? জাহাপনা, যদিও সুজন মিলন সর্দারের পালিত পুত্র, তবুও সে নিজের জীবন বাজি রেখে শাহজাদি মালাকে উদ্ধার করেছে। আপনি কাকে মিলন সর্দারের পালিত সন্তান বলছেন? সুজন হলো উদয়পুরের বাদশাহ মশার সন্তান। তুমি কি সেই? আমি উদয়পুরের বাদশাহ মশার প্রভুভক্ত হারাধন, কিন্তু তুমি? আমি আহমদ শাহর ছোট ভাই নাদিম। শাহজাদা নাদিম তাহলে তুমি? হ্যাঁ হারাধন, জল্লাদ আমাকে হত্যা না করে দিয়েছিল মুক্তি। এই কি আমার ভ্রাতুষ্পুত্র সুজন? হ্যাঁ হ্যাঁ, তোমার ভ্রাতুষ্পুত্র সুজন, তোমার বুকের মানিক। এই হারাধন শিশু পুত্র সুজনকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, সর্দার তুমি ওকে মানুষ করো। তাই তো আমি ওকে মানুষের মতো মানুষ করে উচ্চ পথে শিখিয়েছি মহারাজ। ওরে হতভাগা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আয় বেটা, তুই আমার বুকে আয়। কাকা, তুই এতদিন কোথায় ছিলি? ওরে জাদু আমার। কাকা, আমাকে এতদিন পরিচয় দাওনি কেন? ওরে হতভাগা মানিক আমার, আমি কি তোকে চিনতাম যে আমি তোকে পরিচয় দেব? কাকা, নাদিম, আগামীকালই তুমি শাহজাদি মালা ও সুজনের বিবাহের ব্যবস্থা করবে। তারপর সকল সৈন্য নিয়ে ওই উদয়পুরের অভিমুখে যাত্রা করে ওই বিশ্বাসঘাতক বেঈমানদের ধ্বংস করে তোমরা সেই রাজকার্য বুঝে নেবে।
এখন আজকের মতো এই রাজকার্য এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। এসো সকলে। হ্যাঁ চলুন জাহাপনা।